রাধে রাধে বন্ধুরা, তোমরা কি কখনো ভেবে দেখেছ গুরু দীক্ষা নেওয়ার পরে আমরা যদি সেই নিয়ম পালন না করি বা যদি কোনো ভুল করে ফেলি তাহলে কী ক্ষতি হতে পারে? অর্থাৎ গুরুর নিয়মের বাইরে গিয়ে যদি কোনো ভুল করে ফেলি। এটা আমার কথা নয়, এক ভক্ত প্রেমানন্দ মহারাজজিকে প্রশ্ন করেছিলেন, আর সেখানে মহারাজজি কী উত্তর দিয়েছিলেন আমি সেটাই তোমাদের সাথে আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই রাধে রাধে লিখবেন আর আমার পাশে থাকবেন। এক ভক্ত মহারাজজিকে বলছেন, গুরু দীক্ষা না নিলে নাকি ভগবান সেই ভোগ গ্রহণ করেন না। আর আমি খুব ইচ্ছে গুরু দীক্ষা নেওয়ার, কিন্তু আমি খুব ভয় পাই যে গুরু দীক্ষা নেওয়ার পরে যদি গুরুদেবের দেওয়া নিয়মগুলো সঠিকভাবে পালন করতে না পারি তাহলে কি কোনো ক্ষতি হতে পারে? ভক্তের এই ভয়ের কথা শুনে প্রেমানন্দ মহারাজজি বলছেন, না, তুমি একদম ভয় পেও না। যদি কোনো অপরাধ হয়েও যায় তবে সেই অপরাধ মোচনও তিনিই করবেন যার স্মরণে আমরা আছি, মানে আমাদের গুরুদেব। তাই আমাদের অবিলম্বে গুরুর শরণাপন্ন হওয়ার জন্য পদক্ষেপ নেওয়া উচিত। কারণ আমরা কাল বাঁচব কিনা বা সন্ধে পর্যন্ত আমাদের শ্বাস থাকবে কিনা আমরা কিন্তু জানি না। কিন্তু যদি আমরা গুরুমুখী হয়ে যাই, গুরুর শরণে চলে যাই আর তার বলা নিয়ম অনুযায়ী যদি কিছুটাও চলতে পারি তাহলে নিশ্চিত মঙ্গল হবে এবং আমাদের গুরুজি আমাদের নরকে যাওয়ার হাত থেকে বাঁচাবেন এবং আমাদের কল্যাণ করবেন। তাই গুরুমুখী হয়েই শরীর ত্যাগ করা উচিত। কখন যে শরীর ছুটে যাবে আমরা কিন্তু কেউই জানি না। তাই তুমি এই ভেবে কখনোই ভয় পেও না যে কোনো নিয়ম পালন করতে পারবে না বলে অপরাধ হয়ে যাবে। কারণ নিয়ম তো গুরুদেবই পালন করিয়ে নেবেন, তুমি শুধু গুরুদেবের শরণে চলে যাও এবং শরণে গেলেই হবে না, তার হাতের পুতুল হয়ে যাও। তারপর দেখবেন সব তিনিই পালন করিয়ে নিচ্ছেন। প্রেমানন্দ মহারাজজি বিষয়টি আরও সহজ করে বুঝিয়ে বললেন, সমস্ত সামর্থ্য আসলেই গুরুদেবেরই। আমরা আপনাদের সত্যি বলছি, আমাদের নিজেদের মধ্যে কোনো সামর্থ্য নেই। গুরুদেবের এবং ইষ্টের কৃপাতেই সমস্ত কাজ হয়। তেমনি আপনি শুধু তার শরণে চলে যান। আপনি গুরুর শরণে গেলে তিনিই আপনাকে রক্ষা করবেন এবং তিনি আপনাকে সঠিক পথে চালাবেন। তিনি আপনাকে শক্তি দেবেন। প্রথমে আপনি শরণে তো যান, কোনো অপরাধ হয়ে যাবে ভেবে আপনি ভয় পাবেন না। তবে অপরাধ যদি হয়েও যায় তবে সেটা তো তিনি ক্ষমা করবেন, কারণ আমরা তার শরণে আছি। আমরা তো তার সন্তানের মতো, আর সন্তান তার মায়ের কাছে ছাড়া, মায়ের কোলে ছাড়া আর কোথায় যাবে? আমরাও গুরুদেবের সামনে একদম সন্তানের মতো। তাই আমাদের দ্বারা যদি কোনো ভুল হয়েও যায় তাহলে গুরুদেব এতটাই কৃপা সিন্ধু যে তিনি আমাদের অবশ্যই ক্ষমা করে দেবেন এবং আমাদের সঠিক পথও দেখাবেন। তিনি অপরাধ হিসেবে ধরেনি না, তিনি ভাববেন অবুঝ সন্তান না বুঝে কিছু ভুল করে ফেলেছে, আর ভুলকে অবশ্যই ক্ষমা করে দেওয়া যায়। সন্তান স্নেহে তিনি ক্ষমা করে দেবেন। তাই সময় নষ্ট না করে অবশ্যই গুরুর শরণাগত হন, কারণ আমাদের এই শরীরের, আমাদের এই দেহের কোনো দাম নেই। আজ আছে কাল নেই, বা সন্ধ্যার সময়ে যে আমরা শ্বাস নিতে পারবো তারও কোনো গ্যারেন্টি নেই। তাই অবশ্যই কোনো অপরাধ বোধ না রেখে, কোনো ভয় না রেখে গুরুর শরণাপন্ন হন আর সাধনায় যুক্ত হন। এরপর ভক্ত নিধিজি আরও একটি সংশয়ের কথা ধরে তিনি বলছেন,
যে সংসারে অনেক মানুষ আছেন যারা আলাদা আলাদা অফিসে বা আলাদা আলাদা পেশার সাথে যুক্ত, তাদের মনে গুরু দীক্ষার নিয়ম নিয়ে অনেক বড় সংশয় থাকে। তারা ভাবেন যদি কখনো ভুল করে এমন কিছু খেয়ে ফেলেন যা খাওয়া নিষেধ, তাহলে কি হবে? এই প্রশ্নের উত্তরে প্রেমানন্দ মহারাজজি বলছেন, এতে ভয়ের কোনো ব্যাপার নেই। তবে হ্যাঁ, আমাদের অবশ্যই এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে যেন আমরা ভুল করেও মাংস বা ডিম না খাই। কিন্তু আপনি যদি কখনো এমন খাবার পেয়ে যান যাতে পেঁয়াজ রসুন দেওয়া, এবং আপনি সেটা যদি খেয়েও নেন, তাতে ঘাবড়ানোর কিচ্ছু নেই। কারণ আমরা আপনাকে স্পষ্ট বলছি, পেঁয়াজ রসুন খাওয়া কোনো পাপ নয়। এতে কোনো প্রাণীকে হত্যা করা হচ্ছে না। মাটিতে যেমন আলু, গাজর, বিট এইগুলো হয়, তেমনি পেঁয়াজ রসুনও মাটিতেই হয়। কিন্তু পেঁয়াজ রসুনকে ঘোর তমগুণী খাবার বলে ধরা হয়। সেই জন্যই ভগবত সমাজ এটি ত্যাগ করেছেন। কিন্তু এটা খেলে কোনো রকম প্রাণী হত্যা হয় না। এটি পাপ প্রবৃত্তি, নিদ্রা এবং আলস্য জাগিয়ে তোলে। তাই এই খাবার ত্যাগ করা হয়েছে। তাই যদি আপনি গুরু দীক্ষা নিয়ে থাকেন এবং পেঁয়াজ রসুন না খান, তাহলে সেটি খুবই ভালো কথা। কিন্তু আপনি যদি চাকরিতে থাকেন এবং আপনার অফিসে যদি পেঁয়াজ রসুন দিয়ে কোনো রান্না তৈরি হয়, তবে আপনি ভগবানের নাম নিয়ে সেটি খেতে পারেন। তার সাথে প্রচুর নাম জপ ও মন্ত্র জপ করবেন। যদি আপনারা ভাবেন যে যেদিন আমরা পুরোপুরিভাবে পেঁয়াজ রসুন ছাড়তে পারবো সেদিন থেকে নাম জপ শুরু করব, সেটি কিন্তু পুরোপুরি ভুল। আপনাদের নাম জপ কিন্তু করতেই হবে এবং বেশি বেশি করে করতে হবে। কারণ আমরা তো জানি না ততদিন আমরা বাঁচব কিনা। তাই পেঁয়াজ রসুনকে কারণ না বানিয়ে আমাদের অমূল্য জীবন যেন বৃথা না যায়। আপনি যদি অসুস্থ হন, আমাদের সমস্ত নিয়ম কিন্তু সুস্থ মানুষের জন্য। শারীরিক দিক থেকে আপনি যদি অসুস্থ হন, বা ধরুন আপনার মেয়ের বিয়ে, আপনি সারাদিন খুব ব্যস্ত আছেন, তাই 11 মালা নিয়ে আপনি জপ করতে পারলেন না, ভগবান কিন্তু সবটাই ক্ষমা করে দেন। আপনার পরিস্থিতি কিন্তু ভগবান অবশ্যই বোঝে। তাই ইচ্ছে করে সময় নষ্ট না করে, যদি সঠিক কারণ থাকে যে কোনো দিন আপনি জপ করতে পারলেন না, বা যতবার জপ করেন ততবার করতে পারলেন না, 11 মালা জপ করতে পারলেন না, ভগবান কিন্তু অসন্তুষ্ট হন না। কারণ আপনার পরিস্থিতি ভগবান দেখতে পান। রাধে রাধে।